আমি হেমন্ত আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ রবিবার 5ই জানুয়ারি 2025। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত মোহবিনী গ্রামে। এই গ্রামটির নাম হয়তো আপনারা ইতিহাসের পাতায় পড়েছেন বা জেনেছেন। গ্রামটি বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর জন্মস্থান নামে পরিচিত। আমরা তার জন্মস্থানে প্রবেশ করছি, সেই সঙ্গে সেখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানেই একটা গ্রাউন্ড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই গ্রাউন্ডের দেয়ালে স্বাধীনতা সংগ্রামের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে, আর বিখ্যাত কিছু বাণীও সেখানে লেখা রয়েছে। খেলার মাঠটিতে শিশুদের খেলার জন্য কিছু সামগ্রীও রয়েছে ওখানে, আমরা দেখতে পাচ্ছি। সামনে একটা মঞ্চ দেখলাম, মঞ্চটিতে বিভিন্ন রকম অনুষ্ঠান আদি হয়ে থাকে। আমরা গলিপথ ধরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছি। এখানে ক্ষুদিরাম বসুর স্মৃতিকে ধরে রাখার জন্য শহীদ ক্ষুদিরাম স্মৃতি ভবন নির্মাণ করা হয়েছে। এই ভবনটি নির্মাণে শুভেন্দু অধিকারী অনুদান রয়েছে এবং তার সঙ্গে আরো কিছু বিশেষ ব্যক্তিরা রয়েছেন। এখানে একটা মাল্টি জিম রয়েছে, যেটা ছেলে মেয়েদের শারীরিক সুস্থতা রাখার জন্য, বজায় রাখার জন্য নির্মাণ করা হয়েছে। এটি খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। পাশে কিছু ফুলের গাছ এবং সৌন্দর্যবর্ধক কিছু বৃক্ষরোপণ করা হয়েছে। আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে চলেছি। আমি আবার গলিপথে নেমে পড়লাম। গলিপথটার দুপাশ দিয়ে সুন্দর সারিবদ্ধভাবে কিছু গাছ লাগিয়ে রাখা হয়েছে। আমরা গাছগুলিকে দেখেই বুঝতে পারছি যে অনেক দিন আগে এগুলো রোপণ করা হয়েছিল। এখানে ক্ষুদিরাম বসুর উদ্দেশ্যে তাকে উৎসর্গ করে একটা পাঠাগার নির্মাণ করা হয়েছে। শহীদ ক্ষুদিরাম স্মৃতি পাঠাগার 1994 সালে প্রতিষ্ঠিত। এই পাঠাগারে বিভিন্ন রকম স্বাধীনতা সংগ্রামী এবং সংলগ্ন কিছু পুস্তকাদি রয়েছে, যেটা চাইলে আপনারা পড়তে পারেন। আজ আমি রবিবারে এসেছি, যার কারণে আজ এই পাঠাগারটি বন্ধ রয়েছে।
আবার আমি নিচে নেমে এলাম গলিপথে। এখানে একটা কম্পিউটার রুম রয়েছে। সামনে একটা ডান দিকে একটা ফোয়ারা রয়েছে। পৌঁছে গেলাম স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরামের কাছে। তিনি অতীতের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার পায়ে আমার সশ্রদ্ধ প্রণাম রইল। ইনি খুব ছোট বয়সেই দেশ মায়ের ডাকে তার পরাধীনতা মোচন করার জন্য এগিয়ে এসেছিলেন। সে সময় তিনি অনেক ছোট ছিলেন, কিন্তু তিনি পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দেশ মায়ের ডাকে তার বন্ধন মোচনের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। সেই ছোট্ট বয়সে তার দ্বারা যে কাজ সম্ভব সেই কাজ তিনি করতে সদা প্রস্তুত থাকতেন। আমরা ইতিহাসের পাতায় পড়ে জেনেছি তার সে অমর গাথা। স্ফোটকে হত্যা করার গুরু দায়িত্ব তিনি কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি জানতেন যে এই কাজ করলে তার মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু তিনি মৃত্যুকে না ভয় পেয়ে সেই কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। অবশেষে তিনি তার প্রাণ বিসর্জন দিয়েছিলেন। আরও চমৎকার ভিডিও নিয়ে আসছি পরবর্তীতে। ততক্ষণে সবাই সুস্থ ভালো থেকো, আর প্রত্যেকের দিন ভালো কাটুক এই কামনা করে শেষ করছি। নমস্কার।